রাস্তার দাবিতে ভোট বয়কটের ডাক এলাকাবাসীদের। যে কোনো নির্বাচনের আগেই দেখা যায় রাস্তার দাবি, পানীয় জল থেকে শুরু করে বিভিন্ন দাবি নিয়ে বিভিন্ন জায়গায় ভোট বয়কটের পোস্টার। আর 2024 লোকসভা নির্বাচন ঘোষণা হয়েছে গত কয়েকদিন আগেই। আর তারই মধ্যে দেখা গেল পূর্ব বর্ধমানের মেমারি 1 নম্বর ব্লকের বাগিলা গ্রাম পঞ্চায়েতের দিলালপুর সন্ন্যারপাড় এলাকায় রাস্তার দাবিতে ভোট বয়কটের পোস্টার। দিলালপুরের প্রধান রাস্তা থেকে সন্ন্যারপাড় যেতে ক্যানেলের বাঁধ বরাবর প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার মাটির রাস্তা এবং সন্ন্যারপাড় যাবার এটাই প্রধান রাস্তা। দিলালপুরের সন্ন্যারপাড়ের বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন ধরে এই রাস্তাটি পাকা করার জন্য স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে স্থানীয় পঞ্চায়েত এবং অন্যান্য জায়গাতেও জানানো হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত হয়নি রাস্তা। বিধানসভা নির্বাচন, পঞ্চায়েত নির্বাচন পার করে লোকসভা নির্বাচন দোরগোড়ায়। আর প্রতিটি নির্বাচনের আগে জনপ্রতিনিধিরা এলাকায় আসেন ভোট চাইতে, পাকা রাস্তার প্রতিশ্রুতিও দেন, কিন্তু ভোট মিটে যাওয়ার পরেও যাকে তাই। এই সন্ন্যারপাড় এলাকায় প্রায় 1 থেকে 150 জন ভোটার। কাঁচা রাস্তার কারণে অসুস্থ রোগী থেকে শুরু করে প্রসূতি ও গর্ভবতী মহিলাদের খুব কষ্ট করে যেতে হয় চিকিৎসা কেন্দ্রে। অসুবিধায় পড়তে হয় পড়ুয়াদেরও। বিশেষ করে মাটির রাস্তা হওয়ার কারণে বর্ষার সময় তো বেশি সমস্যায় পড়তে হয় এলাকার মানুষদের। তাই এবার রাস্তার দাবিতে জোট বেঁধেছেন সন্ন্যারপাড়ের বাসিন্দারা, দিয়েছেন ভোট বয়কটেরও ডাক। এদিকে পূর্ব বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নিত্যানন্দ ব্যানার্জি জানান, রাস্তাটি সেচ ক্যানেলের বাঁধের উপর দিয়ে হওয়ায় কিছু নিয়মকানুন রয়েছে এবং রাস্তাটি করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপও ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে। রাস্তা হবেই। নূর আহমেদের রিপোর্ট, সাম্যজিৎ, মেমারি। আপনার নাম? আনন্দমালা রায়। এই জায়গাটা কোন কোন জায়গা? এটা দিলালপুর সন্ন্যারপাড়, মানে কোন পঞ্চায়েতের? বাগিলা পঞ্চায়েত। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি রাস্তার ধারে বিভিন্ন জায়গায় পোস্টার মারা হয়েছে যে রাস্তা না হলে ভোট বয়কট করবেন। কোন রাস্তার কথা বলেছেন এখানে? আমাদের রাস্তায় মানে আমাদের পাড়া ছেড়ে যে বাঁধ দিয়ে আমরা যেদিকে যাব সেই দিকে রাস্তাটা আমাদের বনেডাঙ্গা দিলালপুরে যাব। দিলালপুর আমাদের গ্রাম মৌজা, কিন্তু দিলালপুরে যাব সেই রাস্তাটার জন্যই আমরা এরকম বলেছি। পোস্টারটা মেরেছেন আপনারা? মেরেছি, হ্যাঁ। আপনারা বলেছেন ভোট বয়কট করবো, তাহলে কি ভোট দেবেন না? না, ভোট দেবো না। আমাদের রাস্তা না হলে আমরা ভোট দেবো না। রাস্তায় আমাদের প্রচুর অসুবিধা। রাস্তাটা কি মাটির? মাটির। কি কি অসুবিধায় পড়তে হয়? কি অসুবিধায় পড়তে হয় মানে যখন বর্ষা জল হয় তখন আমাদের মানে পাড়ার মধ্যে, এবার পাড়া থেকে তো বেরিয়ে আমাদের খাওয়ার জন্যও বেরোতে হবে, যে কোনো জিনিস আনতেও বেরোতে হবে, কোনো গাড়ি ঘোড়াও বের করাতে হবে, কোনো রুগীকেও বার করাতে হবে, বাচ্চা ছেলেরা স্কুলেও যাবে, এগুলো তো বেরোতে হয়। কোনো সময় দেখি ছেলেরা কাদা মেখে বই ভিজি নিয়ে ঘরে আসছে স্কুলে গিয়ে। মানে ওটাই কি মেন রাস্তা? মেন রাস্তা ওইটাই আমাদের। হ্যাঁ, আমাদের এটাই মেন রাস্তা। একটা বাজারহাট যাবার যখন কোনো রুগীকে যখন বের করাতে হয়, যে যদি ডেলিভারি হয় তাকে মানে দুদিক দিয়ে সব জায়গা করে ধরে, মানে ওই দূরে যেখানে তো গাড়ি ঢুকবে না, জল হয়ে গেলে গাড়ি ঢুকবে না, কোনো গাড়ি ঢুকবে না, একটা সাইকেলও ঠেলে নিয়ে যাওয়া যায় না, এরকম পরিস্থিতি হয়। কাউকে জানিয়েছিলেন রাস্তার জন্য? হ্যাঁ, জানিয়েছিলাম, আমাদের সদস্যকে জানিয়েছি, আরও তাদের থেকে বড় যারা আছে তাদের কাছে গেছি, আমরা গাড়ি ভাড়া করে গেছি। কোন দলের সদস্য তিনি? তৃণমূল দলের। আচ্ছা, কতদিন রাস্তাটা এইভাবে পড়ে আছে? রাস্তাটা তো দীর্ঘদিনই পড়ে আছে। আমরা তো এসে পর্যন্ত এখানে দেখছি, আমাদের শ্বশুরদের আমল থেকেও পড়ে আছে ওই বাঁধের রাস্তা, আমাদের ওখানেই সব। কি চাইছেন এখন? আমরা চাইছি আমাদের ওই রাস্তাটা পিচ হয়ে যায়, পাকা করে দেখ। যদি না পাকা হয় কি করবেন? যদি না পাকা হয় আমরা কাউকে কোনো ভোট দেবো না। আমরা একদম মানে যেরকম আছি, একবারে বাইরে ফেলে যেরকম আমাদের রেখে দিয়েছে, আমরা সেরকমই থাকবো। আপনার নাম? আমার নাম মিঠু রায়। এই যে ভোট বয়কটের পোস্টার পড়েছে কেন? ওই তো রাস্তার জন্য। কোন রাস্তা? এই আমাদের দিলালপুর সন্ন্যারপাড়ের মানে রাস্তাটা, যেটা কাঁচা রাস্তা, মাটির রাস্তা, যেটা বললো এই দিদি, যেটা বললো মানে ওই ক্যানেলের বাঁধ দিয়ে যেটা। আমাদের রাস্তাটা না থাকার দরুন মানে খুবই অসুবিধা হচ্ছে। বাচ্চা থেকে এই যে দিদি যে বললে যে কথাগুলো, সেইগুলোই বলছি, যে বাচ্চাগুলোরা স্কুল যেতে অসুবিধা হয়। এই বর্ষার সময় মানে মানুষ যে কোনো কিছু দরকারে বেরোবে সেইটা শুধু পারে না, আর এমনি গর্ভবতী মায়েদের, তাদের তো প্রচণ্ডই অসুবিধা হয়। একটা মানুষের গর্ভবতী মায়ের যখন পেন উঠে, মানে যে তাকে কি করে নিয়ে যাবে, এমনই রাস্তার পজিশন আমাদের এখানে, সেইটা শুধু যাওয়ার উপায় নেই, তাকে মানে খুবই কষ্ট করে মানে তাকে নিয়ে যেতে হয়। আর আমাদের যখনই মানে ভোটের সময় হয় তখনই পার্টির লোক এসে বলে যে হ্যাঁ রাস্তায় স্যাংশন হয়ে আছে, হচ্ছে, হবে, অসুবিধা নেই। হ্যাঁ, মানে আমাদের শুধু ওই আশ্বাসই দিচ্ছে, মানে রাস্তা এখনো পর্যন্ত মানে কোনো আশা ভরসা পাচ্ছি না। কতটা হবে রাস্তাটা? এটা
কতটা মিনিমাম কত বলতে পারবো? কতটা রাস্তার মাপ এটা কতটা হবে তা আনুমানিক? ওই আনুমানিক 1.5 কিলোমিটার। আচ্ছা, আপনারা এই পাড়ায় কতজন ভোটার আছেন? ভোটার মিনিমাম 100-150। 150 জন ভোটার আছেন। তো রাস্তা যদি না হয় কি করবেন? ভোট দেবেন না? হ্যাঁ, সেরকম ভোট দেবো না, এটাই আমাদের। এটা কোন জায়গা? এটা দিলালপুর সন্ন্যার পাড়, কোন পঞ্চায়েতে? মানে বাগিলা।